সকাল সকাল বেরিয়েছি। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। এখন ওই সকালবেলা 9:10 মতো বাজে। ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে এসেছি একটু হাঁটতে আর কিছু ফুল তুলতে। আর এই বছর এত পরিমাণ ফুল হয়েছে যে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই যে দেখুন, আমার পছন্দের একটি হাউসবোট, এই দিকটায় হাঁটতে এলেই এই হাউসবোটটার দিকে তাকিয়ে আমি অনেকক্ষণ বসে থাকি। এত ভালো লাগে দেখতে, এর কালারটাই যে এত সুন্দর, তার উপর আবার সুন্দর করে সাজিয়েছে। এর পাশ দিয়ে এরকম সরু করে রাস্তা যেটা হাঁটার জন্য, আর একটু সাইড দিয়ে বড় রাস্তা যেখান থেকে গাড়ি যাচ্ছে। হাঁটতে হাঁটতেই প্রায় অনেকটাই চলে এসেছি। এই যে দেখুন, চারিদিকে চিনার গাছের পাতা আর ফুলে ভরে গেছে। আর এই হচ্ছে ওই সাদা হাউসবোটটার গেট। কত সুন্দর করে সাজানো, তাই না? বেশ কিছুদিন আগে কিন্তু এত সুন্দর সাজানো ছিল না। চলুন আরও একটু যাব, তারপর বাড়ি ফিরে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে টাওয়ারটা, ওইখানেই কিন্তু শঙ্করাচার্য মন্দির। কতদিন যে যাইনি, প্রায় মাসখানেক হয়ে গেল। এখন এই যে বাড়ি ফিরছি, আর এই সাদা গোলাপগুলো বড্ড পিছু টানে। আর এখানে এখন প্রচুর পরিমাণে গাছে রাসবেরিতে ভর্তি হয়ে আছে। সেখান থেকে কিছু রাসবেরি উঠালাম ছেলে মেয়ের জন্য নিয়ে যাব বলে। এতটাই মিষ্টি যে পাখিরাও ওখানে বসে থাকে। আর এখানে এসে আমি একটু বসেছি এই চিনার গাছটার তলায়। যেমন পাখি তেমন টিয়া পাখি। টিয়া পাখিগুলোকে দেখা যাচ্ছে না, ওপরের দিকে আছে। এখানে এই গরমকালে প্রতিটি গাছের তলায় এত সুন্দর ঠান্ডা বাতাস দেয় যে উঠতে ইচ্ছা করে না। ওই যে গাছের ফোকরগুলো দেখা যাচ্ছে, ওইখানে প্রচুর পরিমাণে টিয়া পাখি আছে। আমার এই গাছটার তলাতে বেশ ভালো লাগে বসে থাকতে। এই যে এখন আবার এই ডেজি ফুলগুলোতেও পুরো রাস্তার ধার ভরে গেছে, দেখুন কত সুন্দর। বাড়িতে এসে কিছু মালা গেঁথে নিয়েছি। বেশ অনেক পরিমাণ সাদা গোলাপ নিয়ে এসেছিলাম। আর এই ফুলগুলো তো বেশি দিন থাকবে না, ঝরে যাবে। আর ঝরে গেলে সেই ঝরা পাপড়ি দিয়ে মালা গাঁথতে ভীষণ অসুবিধা হয়। তাই আজকে গোটা গোটা গোলাপ দিয়ে মালা গেঁথেছি। আর দেখুন কত সুন্দর লাগছে। জানেন তো, আজকে না আমার ভীষণ আনন্দ লাগছে, কারণ আমি এই প্রথম কাশ্মীরে গুরু পরম্পরা আর গুরুদেবকে মালা নিবেদন করেছি। এখানে তো সেরকম পরিমাণ ফুল পাওয়া যেত না, তাই এই বছর অনেক ফুল পাওয়া যাচ্ছে দেখে একটু মালা নিবেদন করলাম। এত মনটা আনন্দ লাগছে যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে দেখুন গুরু পরম্পরাকে তো পরিয়ে দিয়েছি, আর নিচে গুরুদেবকে এখনও পড়ানো হয়নি। এই যে পুষ্প নিবেদন করা, মালা নিবেদন করা, পুজো করা আর আরতি করাও কমপ্লিট। এখন এই যে কালকের বানানো বানগুলো দিয়ে কিন্তু আমি ভোগ নিবেদন করেছিলাম, ওগুলোই সকলকে দিলাম, আর আমিও একটু প্রসাদ পেলাম। এখন চলুন রান্নার কাছে যাই। বেশ কয়েকদিন হলো সবজি, পনির এইসবই ভোগ নিবেদন করা হচ্ছে আর প্রসাদ পাওয়া হচ্ছে। ডাল জাতীয় সেরকম কোনো কিছু হচ্ছে না। ওই ডাল হলে শুধু ওই মুগের ডাল, বাকি অন্যান্য কোনো ডাল জাতীয় খাবার বানানো হচ্ছে না। তাই ভেবেই কালকে রাত্রেই একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন রান্না করে নিচ্ছি। আবার ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াতে যেতে হবে। তবে আজকে ভাবছি পাঠিয়ে দেব, কারণ অনেকটাই কাজ আছে। আর একটু বিকালের দিকে বেরোবো, তাই একটু কাজ সেরেও রাখতে হবে। এই যে প্রায় হয়ে এসেছে মশলা কষানোটা। মশলা কষানো হয়ে গেলে পরে কুকারে আরও 2টো হুইসেল হতে দেব। অলরেডি 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আবার 2টো হুইসেল দিলে পারে বেশ সুন্দর একটি গন্ধও হবে আর খেতেও বেশ মজার হবে।
এখন রোজেরই প্রায় চিন্তা হয় যে দুপুরে ওদেরকে লাঞ্চে কি দেব, কারণ ছোট মানুষরা তো সেরকম কোনো কিছু খেতেও চায় না, আবার স্কুলেতে এমন এমন জিনিস সেগুলো দেওয়াও যায় না। তাই সেই ভেবে কি বানাবো না বানাবো সেটা আগের দিন থেকে ভেবে রাখতে হয়। আবার ওদেরকেও সকালে জিজ্ঞাসা করে নিতে হয় যে তোমাদেরকে লাঞ্চে কি দেব। এই তো হয়েই গেছে, কুকারে এখন হুইসেল হতে দেব, হয়ে গেলে পারে তারপরে ভোগ নিবেদন করে ওদের জন্য পাঠিয়ে দেব। আজকে সকালে ফুল তুলে আসার সময় ওখান থেকে কিছু ধুত্র ফুল পেয়েছিলাম। এখন এই গরমের সময়টাতে ধুত্র ফুল ধুত্র ফল এইসব পাওয়া যাবে, তবে খুব কষ্ট হয় বেলপাতাটা পাওয়া যায় না বলে। দুটো সময় পাওয়া যায়, দুটো সময় কিনে আনতে হয়। এই যে দেখুন, ছেলে মেয়েকে সবেমাত্র প্রসাদ পাঠালাম, অন্ন আর রাজমা। এটা দিয়ে ওরা আজকে প্রসাদ পেয়ে নেবে দুপুরে। আর স্কুলেতে তো সেরকম কিছু আর দিলাম না। চলুন এখন যাই, আমরাও সকলে প্রসাদ পেয়ে নিই, কারণ বিকালে একটু বেরোতে হবে, তার আগে একটু রেস্ট নিয়ে নিতে হবে। এখন বিকালবেলা 6:30 মতো বাজে। ছেলে মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি বাড়ির সামনের পার্কটাতেই। এখানে কিছুক্ষণ বসবো সকলে মিলে, তারপর বাড়ি যাব। ছেলে মেয়েগুলো এত দুষ্টু হয়েছে, বাইরে এরকম ফাঁকা জায়গা পেলেই দৌড়ে বেড়ায়। এই যে আমাদের সঙ্গে আরেকজন এসেছে পুচকি, ও আবার ওর সাথে আমার ছেলের সাথে তাল মেলাচ্ছে। এত ছুটোছুটি করছে এরা যে কি বলবো। আসলে ওই যে বলে না কথায়, বাঁধা গরু ছাড়া পেলে যা করে। আসলে আমাদের রুমের মধ্যে একদমই ছোটাছুটির জায়গা নেই, তাই প্রায়ই চেষ্টা করি ছেলে মেয়েকে নিয়ে একটু ফাঁকা জায়গায় আসতে, যাতে ওরা খেলতে পায়। এখন বাড়ি ফিরছি, আসার সময় দেখলাম একটি সুন্দর জিনিসের সাথে দেখা। ছোটবেলায় এগুলো দাদু কিনে দিত, আর দাদুর কাঁধে উঠে এগুলো ঘোরাতাম। কত সুন্দর ঘুরছে দেখুন। এখন রাত্রিবেলা 9:30 মতো বাজে। বানিয়ে নিচ্ছি রাত্রের খাবার। বানাবো রুটি আর সঙ্গে গন্ধরাজ পনির। অনেক দিন থেকে ইচ্ছা ছিল গন্ধরাজ পনির বানানো। লেবুটা অনেক দিন আগে এনেছিলাম একজনদের বাড়ি থেকে, আর এখানে প্রায় 10-12 দিনের মতন পড়ে আছে, তো বানানোই হয়ে উঠছিল না, তাই আজকে বানিয়ে নিয়েছি। তবে আমি প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। আপনাদেরকে পরের ভ্লগে নিশ্চয়ই জানাবো এই গন্ধরাজ পনিরটা খেতে কেমন হয়েছিল। আজকে ভীষণ করে স্মৃতিগুলো পিছু টানছে। যেমন ওই যে দেখালাম খেলনাটা, ওটা দাদু কিনে দিত। আর এই যে গন্ধরাজ লেবুর গাছ আমার দাদুর অনেক ছিল। আমি ছোটবেলায় কত যে তুলে এনেছি, কত শরবত হয়েছে, কত রান্না হয়েছে, কত মানুষকে দেয়া হয়েছে, আবার অনেক বিক্রিও করা হয়েছে। সব মিলিয়ে যেন আজকে স্মৃতি পিছু টানছে। যাই হোক, স্মৃতিগুলো মনে হয় এরকমই। এই তো পনিরটা প্রায় হয়েই এসেছে। এটা হয়ে গেলে পারেই ভগবানকে নিবেদন করে আমরা সকলে প্রসাদ পেয়ে নেব। আজকের মতো ভিডিওটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।